الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم الوحدة خير من جليس السوء والجليس الصالح خير من الوحدة أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا
وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमीन मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে পর্দানিশীন পর্দার আড়ালে বসা অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমআবার দিন আল্লাহ তাআলা আমাদেরকে সকলের আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কত একটা কঠিন আবহাওয়ার মধ্যে আমরা ছিলাম, মারাত্মক রৌদ্র এবং গরমের মধ্যে। মুহূর্তের মধ্যে মহান আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে ঠান্ডা করে দিয়েছেন। আমরা সেই মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সেরা মহামানব সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আজম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাকের রওজা মুবারকে লাখো কোটি দুরুদ সালামের হাদিয়া যে রাসূলের আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে গোটা দুনিয়ার মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতার কামি। সম্মানিত হাজিরিন কিরাম, পবিত্র কোরআনুল কারীমের এখানে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আল্লাহ তাআলা যেন নির্ধারিত সময়ের ভিতরে কিছু উপকারী কথা আমাকে আমলের নিয়তে বলা এবং আমাদের সকল ভাই বন্ধু শ্রোতাবৃন্দকে আমলের নিয়তে শোনার তৌফিক যেন মহান আল্লাহ তাআলা দান করেন, আমরা সকলে বলি আমিন। যে আয়াতে কারিমা খানা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হে ঈমানদারেরা, তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর দুনিয়াতে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই হলো আয়াতের সাদামাটা তর্জমা। যে হাদিস খানা আপনাদের সামনে পাঠ করেছি, সেই হাদিসের অর্থ হলো আল্লাহর রাসূল বলেন, আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা। খারাপ সঙ্গের সাথে চলার চাইতে একাকী বাস উত্তম, আর যদি ভালো সঙ্গী পাওয়া যায় তাহলে একাকী চলার চাইতে ভালো সঙ্গীর সাথে সঙ্গবদ্ধ হয়ে চলা উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক হাদিস নবীজি বয়ান করলেন, যে হাদিসটা সুনানে আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় ফিতনা ফাসাদের কথা আল্লাহর নবী আলোচনা করলেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সময়ের কথা আলোচনা করতেছেন, ফিতনা ফাসাদের কথা আলোচনা করতেছেন, এই সময়টা আসলে পরে আমরা কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এমন সময় আসলে পরে তোমরা ঘরের চাটাই হয়ে যাবে, ঘরের সট কার্পেট হয়ে যাবে। যেভাবে মসজিদের কার্পেট মসজিদের ভিতরে থাকে, ওইভাবে তোমরা ঘরের মধ্যে থাকিও, কারণ বাহিরে চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা থাকবে। তাহলে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা এই জমিনের মধ্যে কাদের সাথে থাকবো, কাদের সাথে সম্পর্ক করব, বন্ধুত্ব স্থাপন কাদের সাথে করব। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে দুনিয়ার জমিনে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কারণ আপনার চলার সঙ্গী যদি এই জমিনে ভালো মানুষ না হয়, তাহলে একদিন আপনাকে আফসোস করতে হবে। খারাপ মানুষের সাথে চলাফেরা করার কারণে একদিন আপনাকে আফসোস করতে হবে, কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা ফুরকানের 27 এবং 28 নং আয়াতে কারীমার মধ্যে আলোচনা করেছেন এই বিষয়টা। আল্লাহ বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لم أتخذ فلانا خليلا। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27 এবং 28 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন জালিমরা তাদের উভয় হাত মুখের মধ্যে নিয়ে তারা কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, হায় রে, কেন আমরা জমিনের মধ্যে আল্লাহর রাসূলের তরিকায় চললাম না, রাসূলের পথে আমরা কেন চললাম না। ওই দিন জালিমগুলো নিজেদের মুখের মধ্যে নিজেদের হাত ঢুকাবে, হাত কামড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় রে, জমিনের মধ্যে যদি আল্লাহর রাসূলের তরিকায় চলতাম তাহলে তো যেমন হতো না, হায় রে আমরা হতভাগা,
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আইরে কপাল পোড়া মানুষ আমরা, জমিনের মধ্যে যদি অমুককে আমরা খারাপ মানুষটাকে বন্ধু রূপে গ্রহণ না করতাম। আফসোস করবে দুনিয়ার মানুষ তার সঙ্গী খারাপ থাকার কারণে হাসরের মাঠে জাহান্নামে গিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। উকবা ইবনে আবি মুঈত মক্কার মুশরিকদের মধ্যে থেকে একজন লিডার ছিল, যার নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। ওই উকবা ইবনে আবি মুঈত যদি কখনো সফরের জন্য বাহিরে যাইত, সফর শেষ করে যখন বাড়ির মধ্যে আসতো তখন এলাকার গণ্যমান্য লোকদেরকে দাওয়াত করতো তার বাড়িতে। মাঝে মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত করতো। বাহিরে যখন সফরে যাইত, সফর শেষ করে আসার পরে এলাকার গণ্যমান্য লোকদেরকে দাওয়াত করত, নবীজিকেও মাঝে মাঝে দাওয়াত করত। একবার উকবা ইবনে আবি মুঈত সফর থেকে আসার পর এলাকার গণ্যমান্য লোকদেরকে খানার আয়োজন করে আমন্ত্রণ করলো, দাওয়াতের আমন্ত্রণ করলো, দাওয়াত দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত দিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করলেন, বাড়িতে আসলেন। আসার পর আল্লাহর রাসূলের সামনে যখন খানাগুলা পেশ করা হয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উকবারে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার খানা আমার মুখ দিয়ে ঢুকাবো না যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সামনে দাঁড়িয়ে আমি যে কালিমার বাণী নিয়ে এই জমিনের মধ্যে এসেছি সেই কালিমার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমি তোমার খানা খাবো না। উকবা ইবনে আবি মুঈত চিন্তার মধ্যে পড়িয়া গেল। কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমার ঘরে খানা না খাইয়া চলে যান, এটা আমার জন্য সবচেয়ে বড় অপমানের ব্যাপার হবে। এই জন্য উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়া বলে, ও নবী, আমি পাঠ করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীর সামনে উকবা ইবনে আবি মুঈত কালিমা পাঠ করার পর আল্লাহর নবী খানা খাইলেন, আল্লাহর নবী চলে গেলেন। একদিন পরে দেখা হয়ে গেল উকবা ইবনে আবি মুঈতের একটা বন্ধু, যার নাম ছিল উবাই ইবনে খালফ। সেও ছিল মক্কার একটা বড় মুশরিকদের লিডার। আপনারা বুঝুন, এই দেখেন খারাপ বন্ধু, খারাপ সঙ্গ কেমনে মানুষকে খারাপ বানায়। উকবা ইবনে আবি মুঈত আমার নবীর সামনে কালিমা পড়েছে। এরপরে উবাই ইবনে খালফ পয়সা বলে, বন্ধুরে, শুনতে পাইলাম তুমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা গ্রহণ করে ফেলেছ। ডাক দিয়া বলে, বন্ধু, বিশ্বাস কর, আমি কালিমা পড়েছি, এটা ঠিক, তবে আমার মন থেকে আমি কালিমা পড়ি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর মনোরঞ্জনের জন্য শুধু কালিমাটা পড়েছি। জোরে কর নাউযুবিল্লাহ। মনোরঞ্জনের জন্য কলিমা পড়েছি, কারণ আমি যদি কলিমা না পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে খানা খাইবেন না, আর খানা না খাইলে এটা আমার জন্য সবচেয়ে বড় অপমানের ব্যাপার। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করার জন্য শুধু একবার কলিমা পড়েছি। নাউযুবিল্লাহ। খারাপ বন্ধু উবাই ইবনে খালফ বলে, বন্ধু, তুমি কথা বলেছো, তবে তোমার এই কথাটা আমি বিশ্বাস করি না। তুমি একটা কাজ কি করতে পারবে? উকবা ইবনে আবি মুঈত বলে, হ্যাঁ, আমি করতে পারবো। তাহলে তুমি এক কাজ করো, যেই জবান দিয়ে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়েছো সেই জবানের থুতু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে গিয়ে নিক্ষেপ করতে হবে। জোরে কর নাউযুবিল্লাহ। খারাপ বন্ধু কতটা খারাপ বানাইতে পারে তার সঙ্গীকে। উকবা ইবনে আবি মুঈত চলে গেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর রাসূলের সামনে দিয়ে উকবা ইবনে আবি মুঈত মুখ থেকে থুতু বের করে আল্লাহর রাসূলের মুবারক মুখখানার উপরে ফেলে দিল। আল্লাহর নবী সেই দিন দুইটা কাফিরের ব্যাপারে আল্লাহর আদালতে বদদুয়া করেছিলেন। এই দুইটাকে আল্লাহ জমিনের মধ্যে অপমান করেছেন,
বদরের যুদ্ধে তারা 2 জন নিহত হয়েছে, হাসরের ময়দানেও তারা 2 জন কি হবে, আল্লাহ তাদেরকে অপমান করবেন। প্রমাণ হইল খারাপ বন্ধু, খারাপ সঙ্গী তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে গেল। ও মুসলমান, এই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, দুনিয়ার মধ্যে তোমরা সত্যবাদী মানুষগুলাকে তোমরা বন্ধু বানাও। এই আয়াতে কারিমা যদিও শুধুমাত্র একটা ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে, কিন্তু এই আয়াতে কারিমা খানা কিয়ামত পর্যন্ত তার ব্যাপকতা থাকবে। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব হবে যারা তাদের জ্ঞান দিয়ে চলে না, অন্যের জ্ঞান দিয়ে চলে। আমার নেতায় বলে তুই আলিম বলে আমাদেরকে গালি দে, আমি গালি দেই। আমার নেতায় বলে মসজিদ মাদ্রাসা নিয়ে গালি দে, নেতার আদেশ মানতে গিয়া থেনায় গালি দেয়। নেতায় আদেশ করে, নেতার আদেশ মানতে গিয়া থেনায় গালি দেয়। ও মুসলমান, ওই সমস্ত নেতারা হাসরের ময়দানে ওই সমস্ত জালিম নেতাদের কর্মীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে যখন দিবেন, জাহান্নামে দেওয়ার পর ওই সমস্ত মানুষগুলা তাদের মুখগুলাকে, হাতগুলাকে মুখের মধ্যে ঢুকাবে। হাতগুলাকে মুখের মধ্যে ঢুকাইয়া তখন তারা আফসোস করবে আর বলবে, হায় রে, যদি জমিনের মধ্যে এমন জালিম নেতার কর্মী না হইতাম রে, তাদের আদেশে আমরা কত খারাপ কাজ করেছি, তাদের আদেশে আলিম উলামাদেরকে গালি দিয়েছি, তাদের আদেশে মসজিদ মাদ্রাসা নিয়ে মন্তব্য করেছি, তাদের আদেশে আল্লাহর রাসূলের আদর্শ মানি নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানি নাই। ওই সমস্ত নেতাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, তাদের কর্মীগুলোকেও জাহান্নামে দিবেন। আমার কথা রাসূলের ফুরকানের 27 এবং 28 নং আয়াতের কথা শুনুন। এবার আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আফসোস করবে আর বলবে, হায় রে, যদি এমন মানুষগুলাকে আমরা আমাদের লিডার না বানাইতাম। এই জন্য মুসলমান, সময় থাকতে হুশ আমাদেরকে করতে হবে। কারণ আমার এই জীবন, আমার এই যৌবন আমার কোনো নেতা দেয় নাই। আমার এই যৌবন, আমার এই জীবন দুনিয়ার কোনো মানুষ আমাকে অনুগ্রহ করে দান করে নাই। আমার এই জীবন আর আমার এই যৌবন একটু বলেন তো দান করেছেন কে? আপনার আর আমার জীবন আর যৌবন দান করেছেন কে? এই কথাটার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ যে আপনাকে আমাকে জীবন দিছেন, যৌবন দিছেন, এই কথাটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে তাহলে আমার যৌবন আমি কাটাচ্ছি কার কথায়, কার পিছনে পড়ে? এই জন্য কবি বড় সুন্দর ভাষায় বলেছেন, কিসি খাকি পে মত কর খাকে আপনি জিন্দেগানি কো, किसी खाकी पे मत कर खाके अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को। কবি বলে সুন্দর ভাষায় বলেন, ওরে দুনিয়ার মানুষ, একটা মাটি তৈরি মানুষের পিছনে পড়িয়া তুমি তোমার জীবন যৌবনটাকে ধ্বংস করে দিতেছ। ও দুনিয়ার মানুষ, किसी खाकी पे मत कर खाके अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को। আজকে তোমার যৌবন মাটির তৈরি একটা মেয়ের পিছনে পড়িয়া তোমার যৌবন তুমি বিলিয়ে দিতেছ। তুমি একটা মাটি তৈরি মানুষের প্রেমে আর ভালোবাসায় পড়ে তোমার যৌবন তুমি ধ্বংস করে দিতেছ। অবন্ধু, চক্ষুটা বন্ধ কর একটা সেকেন্ডের জন্য। বন্ধু, তোমাকে আমি অনুরোধ করবো, চক্ষুটা বন্ধ করো। বন্ধু, অনুরোধ করবো তোমাকে একটা সেকেন্ডের জন্য তুমি চক্ষুটা বন্ধ করো। চিন্তা করো, তোমার যৌবনকে দিল। তোমার মতো কত হাজার যুবক এই জমিন থেকে নিমিষের মধ্যে মাটির তলে চলে যায়, মাটির উপর থেকে মাটির তলে চলে যায়। এদের যৌবনকে দান করেছে। আজকে তোমার যৌবন তুমি কার পিছনে ব্যয় করে দিতেছো? এই জন্য কবি বলেন, খাকে আপনি জিন্দেগানি কো, জওয়ানি কর ফিদা उस पर के जिसने दी जवानी को।
যৌবন যদি খরচ করতে হয় ওই মালিকের পিছনে যৌবন খরচ করো, ওই মালিকের জন্য যৌবনটা তুমি খরচ করো যে মালিক অনুগ্রহ করে তোমাকে আমাকে যৌবন দান করেছে। যদি এমনটা না করো তাহলে কান্না করতে হবে। কি করতে হবে? কান্না করতে হবে। মরণের বিছানায় পড়ে কবরে গিয়ে কান্না করবেন, কান্না করে কোনো লাভ হবে না, কান্না করে কোনো লাভ হবে না। সময় মতো কান্না যদি করতে না পারেন তাহলে অসময়ে কান্না করে কোনো লাভ নাই। এই কথাটাও কবি বড় সুন্দর ভাষায় বলেছেন, কবির ভাষায়। রুনে কে ওয়াক্ত জব রুয়া নেহি, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। ও দুনিয়ার মানুষ, সময় মতো কান্না করো, সময় মতো কান্না করো। কান্নার সময় যদি চলে যায় অসময়ে কান্না করবে কিন্তু কোনো লাভ হবে না। আমার ভাইরা, এই জমিনের মধ্যে আল্লাহ যাদেরকে সম্মানী বানিয়েছেন, এই জমিনের মধ্যে যারা আল্লাহর সান্নিধ্যতা লাভ করে, আল্লাহর ওলিরা যারা মাটির মধ্যে চিরজীবনের জন্য আরামে শান্তিতে ঘুমাইয়া গেছেন, আল্লাহর যত ওলিরা, ওরা তোমার আমার মতো হাসি ঠাট্টা করে জিন্দেগিটা কাটায় নাই। একটু খবর নাও, আল্লামা মুজাহিদ বাইয়মপুরী রহমতুল্লাহি আলাইহি এখনো পর্যন্ত যার কবর থেকে মাঝে মধ্যে শুকরান বাহির হয়, আল্লামা মুজাহিদ বাইয়মপুরী রহমতুল্লাহি আলাইহি জীবনটা কেমনে সাজাইছিলেন, আল্লাহর জন্য মুজাহিদ বাইয়মপুরী রহমতুল্লাহি আলাইহি কেমন চোখের পানি ধরাইছিলেন। আল্লামা নুরউদ্দিন গওহরপুরী, আল্লামা শাইখে কাতিয়া, আল্লামা শাইখে বাগা, আল্লামা শাইখে ফুলবাড়ি, আল্লামা শাইখে হরিপুরী রহমতুল্লাহি আলাইহি এদের জীবনীটা একটু তালাশ করে দেখেন বন্ধুরা। সারা রাত্রি আল্লাহর জন্য চোখের পানি জড়াইছেন, এই জন্য এখন কবরে তারা আরামে ঘুমাইতেছে। रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। এই জন্য মুসলমান, সময় মতো তোমাকে আমাকে কান্না করতে হবে, অসময়ে কান্না করে কোনো লাভ হবে না। কারণ এই জমিনের মধ্যে আপনি আমি মেহমান নয়, আপনি আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আপনার বাড়িতে একজন মেহমান আসলে আপনি কি মেহমানকে বলবেন যে মেহমান আপনি আমার বাড়িতে মেহমান আইছেন, আপনি এক কাজ করেন, কুদান লোন আর উড়া লোন একটু মাটি কাটেন, কইবানি? যদি কইলেন কিতা কইব? কইব খাটা সরকারের খাটা সরকার ফুলি দিয়া দিয়া কত করছি, আইসলাম বেয়ের বাড়ি, আমার কুদান লইয়া মাটি কাটতাম, কইব না? কইতো না? কইব। আমরা মেহমানটা দিয়ে কাজ করাই না। মেহমানটা কি কই? আপনি বই, আপনি ঘুমাইন, আপনার সময় মতো খানা দেওয়া হইব, আপনি ঠান্ডা খাইবা না গরম খাইবা, গরম খাইতা নরম খাইতা না শক্ত খাইতা, কইনি না কই না? খালি কত ওই বাদে বাদে জিগায় আপনি কিতা খাইতা, কিতা খাইতা, হ্যাঁ আপনি ঠান্ডা খাইতা না গরম খাইতা, সুপারি খাসা খাইতা না শুকনা খাইতা, পান বাংলা পান খাইতা না খাসিয়া পান খাইতা, খালি জিগায়। জর্দা মোমো খাইতা না হাকিমুড়ি খাইতা, খালি জিগায়। মেহমান দেখেও কোনোদিন কয় না মেহমান কুদাল লো আর উলালো আর মাটি খাম করো, কয়নি? কয় না। মেহমানের সম্মান এটা না। মেহমান দেখা দইল, মেহমান আইলে তারে বালা করে মেহমানদারি করতা, খালি কত হইল বাদে বাদে জিকাইতা কিতা খাইতা, তো বাদে বাড়িত গিয়া গফ করবো তার ওয়াইফ লগে, কইব ফুরি এক জায়গাত বিয়া দিছিলাম, বেয়াইকে খাওয়াইতো করি মরি দিত ধরে, কইব না? হইতো না। আর কুদালাতো দিলেইলে কইব এক জানুয়ারের গেছে দিছি বুড়ি বিয়া, পয়লা দিন যাওয়া ঘরে কুদালাতো দিয়া হয় মাটি খাতো দিতাম, কইব না? হইতো না? হইব ভাই। এই জন্য মেহমানকে সম্মান করা এটা কর্তব্য। কিন্তু আপনি আমি এই দুনিয়াত মেহমান না গোলাম? বলেন মেহমান না গোলাম? না আরো জুড়ে বলেন মেহমান না গোলাম? গোলাম। এখন গোলামে যদি মেহমানের কাজ করে, আপনি বাড়িতে আসছেন সাখর, সাখরের কাজ কিতা? হুইলচেয়ার বইয়াত এক পাওয়া আর পাওয়ার উপরে তুলিয়া বেনসন সিগারেট টানতো, ওটা সাখরের কাম নেই, এটা খাম না। সাখরের কাজ হইল মালিকে তারা যেটা কয় ওটা শুনতো। মালিকে যদি কয় তুমি বাজারে যাও, বাজারে দিত, উবা উবাইতো, বইতো, গরুলিয়া যা যাইতো, গাছ কাটতো। এখন মালিকে যদি আইয়া দেখে মালিকের চেয়ারও এক পাও আর পাও উপরে তুলি আর বেনসনের টান মারে, সুপর টান, মালিকে কিতা হইব? একামা দিয়া দিব না, একামা সারা বিদায় দিব? একামা সারা বিদায় দিব। কারণ তুই সাখর, তুই যদি মালিক হয়ে যাস তো তুই এটা মানায় না। ও ভাই, এই দুনিয়ার মধ্যে তুমি আমি মালিক না, তুমি আমি সর্দার না। এই দুনিয়ার মধ্যে তুমি আমি মেহমান না, তুমি আমি গোলাম। কার গোলাম? কার গোলাম? এই জন্য কবি বড় সুন্দর ভাষায় এই কথাটা বলেন,
ऐशो इशरत के लिए इंसान नहीं, ऐशो इशरत के लिए इंसान नहीं, याद रख तो बंदा है मेहमान नहीं। রে দুনিয়ার মানুষ, আরাম আয়েশের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে তোমাকে আমাকে পাঠায় নাই। আরাম আয়েশের জন্য আল্লাহ তোমাকে আমাকে এই জমিনে পাঠায় নাই। এই জমিনে তোমাকে আমাকে পাঠাইছেন আল্লাহ গোলাম বানাইয়া। গোলামের কাম আরাম করা নয়, গোলামের কাম হলো তার মালিকের ডিউটি করা। মুসলমান ইমানদারেরা, এই জমিনের মধ্যে যদি তুমি তোমার মালিকের ডিউটি করতে পারো, তোমার মালিকের কাজগুলো যদি যথাসময় তুমি আমল করতে পারো, কাজ করতে পারো, তুমি যদি জমিন থেকে তোমার মালিককে খুশি করাইয়া ইমানের দৌলত লইয়া যদি কবরের গালার মধ্যে যাইতে পারো, কবরের মধ্যে তুমি যাইতে দেরি হবে রে, তোমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। কবর থেকেই তোমার মেহমানদারি শুরু হয়ে যাবে যদি তুমি জমিনের মধ্যে কি করো, ভালো করে জিন্দেগি কাটাইতে পারো। এই জন্য মুসলমান ইমানদারেরা, তোমার আমার জীবন আর যৌবন কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী মানুষদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। ও মুসলমান, এই জমিনের মধ্যে আপনার চলার সঙ্গী, আপনার বন্ধু আপনি নামাজিকে বানাইবেন না বেনামাজিকে বানাইবেন, সেটা আপনার ব্যাপার। আপনি বেনামাজিকে বন্ধু বানান, বেনামাজি বন্ধু আপনাকে নামাজের সময় বাজারে নিয়ে যাইবে। আপনি নামাজি বন্ধুর সঙ্গে বন্ধুত্বতা করেন, নামাজি বন্ধু আযান হয়ে আপনাকে মসজিদের দিকে নিয়ে আসবে। আপনি যদি হিরোইনসি মানুষের সঙ্গে, হিরোইনখোর মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন, সে আপনার এই হিরোইনের ময়দানে নিয়ে যাবে। আপনি যদি কোনো ডাইলখোর বাবাখোরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন, সে আপনার গভীর রাত্রে ডাইলের দাওয়াত দিব। আপনি যদি কোনো সুরসুরটার সঙ্গে বন্ধুত্ব করেন, ওই সুরায় আপনারও সুরি করাইয়া ছাড়বো। এখন আপনি বলেন আপনি বন্ধুত্ব স্থাপন চুরের সঙ্গে করবেন, মদখোরের সঙ্গে করবেন, না ভালো মানুষের সঙ্গে করবেন? আরেকটা কথা শুনুন, নবীজি হাদিসে বলেছেন, জমিনে যার সাথে আপনার বন্ধুত্ব হবে তার সাথে আপনার হাসর হবে। তার সাথে আপনার কি হবে? হাসর হবে। একজন মানুষ বন্ধুত্ব স্থাপন করেছে একটা বেনামাজির সঙ্গে, হাসর হবে তার কার সাথে? বেনামাজির সাথে। আমরা তো এতটা আমরা গাফিল হয়ে গেছি, আমরা এতটা গাফিল হয়েছি, বিশেষ করে আমরা গার্জিয়ান তো যারা আছি, আমাদের ছেলে মেয়েদের খবর আমরা রাখি না। আমার ছেলে কার সাথে উঠে, কার সাথে বসে, কার সাথে চলাফেরা করে। ছেলে যখন একটা বড় বিরাট ঘটনা ঘটাইয়া ফেলে, তখন আমরা মুরব্বীদের কাছে যাই, মুরব্বীদের পায়ে ধরি, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের হাতে ধরি, পায়ে ধরি। আমার ছেলে, আপনার ছেলে, আরেকজনের ছেলে শিক্ষা অর্জন করে দেশের মধ্যে সুনাম অর্জন করতেছে, তোমার ছেলে সুর হয়, এটা খেয়ে বানাইলো, এটার খবর কি আরেকজনে রাখতো না? তোমার রাখা দরকার, তুমি বাবুই লাগে না। আমরা যথাসময়ে গাছের মধ্যে ছেঁড়ার মধ্যে পানি দিতে পারি না, বিদায় ছেঁড়া নষ্ট হইয়া গেলে পরে আর পানি দিয়া কোনো কাজ হয় না। সন্তান ছোট থাকতে আদর্শবান বানাইয়া তোলা মা বাবার কর্তব্য। সন্তানকে ছোট থাকতে আদর্শ শিক্ষা দেওয়া মা বাবার কর্তব্য। আদর্শ শিক্ষা দেওয়া গার্জিয়ান মা বাবার কর্তব্য। এটা বড় হয়ে গেলে আর আপনি তাকে আদর্শ শিক্ষা দিলেও সে আদর্শ শিক্ষা গ্রহণ করবে না। আপনি ছোটকালে আপনার বাচ্চাকে সাথে দিয়ে মসজিদে আসেন, আপনি কিভাবে হাঁটবেন আপনার ছেলে আপনাকে ফলো করবে। আপনি জুতাটা খুলুন, আপনার ছেলেকে বলুন জুতা মসজিদে নিয়ে আসার জন্য। জুতা যদি ছেলে এই বয়স থেকে আপনার জুতা বহন করতে পারে, এই ছেলে কখনো কোনো মানুষের সাথে বেয়াদবি করবে না। সন্তান গড়ে তোলা তো নিজের ব্যাপার। আপনি আফসোস করবেন পরকালে, আফসোস করে কোনো লাভ হবে না, কারো উপর দোষও চাপাতে পারবে না। এই সন্তান আবার আপনাকে আসামি করে জাহান্নামে যাবে। এই জন্য খারাপ বন্ধুদের সঙ্গে আমরা বন্ধুত্ব স্থাপন করব। কাদের সঙ্গে? ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব। আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাব। আল্লাহওয়ালা যারা আছেন তাদের সাথে সম্পর্ক জুড়ব। আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক রাখবো। আল্লাহর ওলিদের দৃষ্টি যদি কোনো মানুষের উপর পড়ে যায়, তাহলে ওই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। কিতাবের মধ্যে ঘটনা এনেছেন, আল্লাহর এক ওলি ঘরের মধ্যে বসে আছেন, মসজিদের মধ্যে বসে আছেন, আল্লাহর ধ্যানমগ্নের মধ্যে। হঠাৎ করে ওনার দৃষ্টিটা বাহিরে চলে গেছে, মসজিদের বাহিরে। মসজিদের বাহিরে দৃষ্টি পড়ার পর ওই দৃষ্টিটা একটা কুকুরের উপর পড়েছে। একটা কুত্তার উপরে দৃষ্টি পড়ার কারণে কুত্তাটা সাইফুল খেলাপ হয়ে গেছে, অর্থাৎ কুকুরের মধ্যে মুরব্বী সর্দার হয়ে গেছে।
এই যে আল্লাহর ওলির দৃষ্টি পড়ার কারণে এই কুকুর যেখানে যাইতো বাকি কুকুররা গুলমিডিং করিয়া তারা নিয়ে মাঝখানে নিয়ে বইতো, এ যেটা হইতো তারা ওটা মানত। ও ভাই, আল্লাহর একজন অলির দৃষ্টি কুত্তার উপরে পড়ায়, কুত্তা শাইখুল কেরাত হয়ে গেছে। আল্লাহর একজন অলির দৃষ্টি তোমার আমার উপরে পড়লে তোমার আমার জীবন কি পরিবর্তন হবে না? অবশ্যই হবে। এই জন্য বন্ধুত্ব স্থাপন কার সঙ্গে করবেন? আপনি যদি খারাপ বন্ধুর সাথে চলেন, তাহলে আপনি জানেন আপনার খারাপ বন্ধু আপনার জন্য কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর খারাপ বন্ধু, কতটা ভয়ঙ্কর আপনি জানেন। এই জন্য কবি বড় সুন্দর ভাষায় বলেন, यार बद बद करबो आदज मारे बद बहके दात पाके अल्लाह समाद। यार बद बद करबो आदज मारे बद बहके दात पाके अल्लाह समाद। খারাপ বন্ধু বিষধর সাপের চাইতেও আরো খারাপ, অমুখাপেক্ষী আল্লাহর জাতের কসম। কবি কত সুন্দর ভাষায় বলেন, ইয়ারে বদ বদ করবু আদত মারে বদ বহককে জাতে পাকে আল্লাহুস সামাদ। খারাপ বন্ধু বিষধর সাপের চাইতেও আরো ভয়ঙ্কর, অমুখাপেক্ষী আল্লাহর জাতের কসম। আর যদি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন, তাহলে ওই ভালো বন্ধু আপনাকে কোথায় নিয়ে যাবে? यारे बदा रद तुरा सुए जहीम यार ने को गिरता या बिनाईम। কবি বড় সুন্দর ভাষায় বলেন, ও দুনিয়ার মানুষ, একটা ভালো মানুষের সঙ্গে যদি তুমি বন্ধুত্ব স্থাপন করো, ওই ভালো বন্ধু তোমাকে জান্নাতের দুয়ারে নিয়ে যাবে। একটা খারাপ মানুষের সঙ্গে যদি তোমার বন্ধুত্ব স্থাপন করো, তাহলে ওই খারাপ বন্ধু তোমাকে টেনে টেনে জাহান্নামের দুয়ারে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু এবং তোমরা দুনিয়ার মধ্যে সত্যবাদী মানুষদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো। ও মুসলমান, আপনার বন্ধু আপনি কাকে বানাবেন? আপনার জীবন আপনি কেমনে সাজাবেন? এই জীবন তো চিরকালের জন্য আল্লাহ আপনাকে দেয় নাই। ও মুসলমান, এই হায়াতের দৌড় একদিন শেষ হবে রে। হায়াতের চাবিকাঠি মালিক তার হাতের মধ্যে রেখে দিয়েছেন। একদিন আপনার আমার চক্ষুটা চিরদিনের জন্য বন্ধ হবে, একদিন এই হাত বন্ধ হয়ে যাবে, একদিন এই পাওয়ার জমিনের মধ্যে চলবে না, একদিন এই শরীরের মধ্যে ব্লাড কালেকশন হবে না রে, একদিন এই শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে না। এটা বিশ্বাস হয়নি আপনাদের? বিশ্বাস হয়? এটা বিশ্বাস করুন। একদিন এই জমিনে থাকবেন না। কত রাত কত দিন আপনার থেকে আমার থেকে চলে যাচ্ছে। আমরা তো কই বয়স চাষা নমাজ বলো না খেলে বা আচ্ছা রে বা ও বা বয়স তুমি তো আসে বলো খাইয়া কাম নাই সরকারে খানি আর মসজিদ ঘুমানি আপনার বয়স ফলমনে বোঝা যায়। মালিকুল ওলা কন্ট্যাক্ট করছে যে 200-300 বছর বাঁচিব, তার আশা আছে বয়স হইলে নমাজ পড়বো, এর মাঝে খবর দেখবো। এই যে বুঝা যার কন্ট্যাক্ট করে লিছে মালিকুলকে। কিছু মানুষে কয় নানি আমরা রে কয় আপনারা তো সরকারি খালি আর মসজিদও ঘুমানি লম্বা লম্বা ওয়াজ। আমার এখন যদি ফ্যামিলি চালাইতা বুঝা যার আমার ফ্যামিলিও হেয়া চালা দে গফ দে। ও ভাই, এটা হইলো সারা শয়তানের দুকা। এটা সারা কি? শয়তানের দুকা। শয়তানের দুকা দিয়ে এই সমস্ত কথা মুখ থেকে বাইর করে। ভাই, দুনিয়া মুসাফির খানা, চলে যেতে হবে এই দুনিয়া থেকে। কত রাত কত দিন চলে যায়, ঘুমের মধ্যে কত রাত চলে গেছে। আপনি কি চিন্তা করছেন একবার আপনার হায়াতে জিন্দগির মধ্যে কত রাত্রি আপনি কাটাইছেন? মালিক এই রাত্রিগুলোর ব্যাপারে আপনাকে যদি জিজ্ঞাসা করেন, আপনি জবাবটা কি দিবেন? আপনার আমার জিন্দগি থেমে আছে না জিন্দগি চলছে? জিন্দগি চলছে, তার পথে চলতেছে। একদিন ছাবি শেষ হবে, মালিক তার জায়গায় চুষ দিবেন, আপনার আমার চক্ষু অফ হয়ে যাবে, দুনিয়ার উপর থেকে নিচে চলে যাবে। এই জন্য ভাই, সময় থাকতে হুশ করেন, সময় থাকতে জিন্দগিকে গঠন করুন, কারণ জিন্দগি চলে যাবে, জিন্দগি থাকবে না। এই জন্য কবি বড় সুন্দর করে বলেন, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া।
ও মুসলমান, তোমার আমার কত কত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাচ্ছে প্রতিদিন প্রতি রাত্রে। ও মুসলমান, গতকাল রাত্রে 2টার সময়ের সংবাদ শুনতে পারলাম বিয়ানীবাজার পৌর এলাকার বাসিন্দা নিদনপুর গ্রামে বাড়ি। আমি যখন নিদনপুর কেন্দ্রীয় মসজিদে ইমামতি করে ওই ছেলেটাকে আমি নিজের চোখে দেখেছি, মাদ্রাসায় হিফজখানায় পড়তো, মিজানুর রহমান নাম ছিল। ওই ছেলেটা লেখাপড়া বাদ দিয়ে দুবাইতে চলে গেছে, দুবাই থেকে দেশে আইসা বিয়া করছে। ছেলেটার বয়স হয়েছে তার একটা ছেলে জন্ম হয়েছে, ওই ছেলেটার বয়স হয়েছে মাত্র 3 বছর। ওই ছেলেটা দুবাই থেকে এসেছে দেশে, আবার যাবে কুয়েতের মধ্যে যাবে, আবার ফ্রান্সের মধ্যে যাওয়ার জন্য দেশে আইছে। গতকালকে রাত্রে ওই ছেলেটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে চলে গেল। মুসলমান, মোবাইলের মধ্যে দেখতে পাইলাম মা এবং বোনের হাজারি দেখতে পাইলাম। বোনটা নাকি ঘর থেকে বাহির হয়ে যাওয়ার সময় বোন বলেছিল, ভাইয়া রে তুই ঘরের মধ্যে একটু খানা খাইয়া যা, মা তোর জন্য রান্না করছে। বলছে, বোন আমি চলে আসি, আমি আসার পরে আমি খানা খাবো। ভাইটা তো বলে গেছে আমি আইসা খানা খাইবো, কিন্তু লাশ হইয়া ঘরের মধ্যে ফিরতেছে। মা আর বোন এই জমিনের মধ্যে মা বলতেছে, বাবা রে তুই ছাড়া আমার আর কেউ নাই। বোন শুধু বিলাপ করে কান্না করতেছে, বাইরে তুই না আমাকে বললে আইসা খানা খাইবে, কই তোর জন্য খানা রেডি করে আছে। ও মুসলমান, বিশেষ করে আমার প্রাণের যুবক ভাইরা, তোমরা যারা বাইক ড্রাইভিং করো, যারা মোটরসাইকেল রাস্তাঘাটে ড্রাইভ করো, একটু চিন্তা করো, সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। তোমার জন্য একটা মোটরসাইকেলের চাকার পিছনে তোমার মায়ের জীবনটা তুমি বিনাশ করে দিও না, তোমার ভাই বোনদেরকে তুমি এতিম বানাইও না, তোমার মা বোনকে তুমি বিপদের মধ্যে তুমি বানাইও না। হুশ করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে সুন্দর জীবন গঠনের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একটা ঘোষণা, আমুরা গ্রামের এক যুবক ভাই ক্যান্সার রোগে আক্রান্ত। আমাদের গ্রামের কিছু যুবক ভাইরা মসজিদের গেটের মধ্যে থাকবেন, আপনারা সাধ্য মতো ওনাকে সহযোগিতা করে যাবেন। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। ইসলামটুল উত্তরপাড়া মরহুম নেসার মিয়া সাহেবের পক্ষ থেকে কোরআনের খতম হয়েছে, আপনাদের কাছে দোয়া চাইছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। হায়াতে জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে ইয়া আল্লাহ আপনার ঘর মসজিদে বসে কোরআন ও হাদিসের আলোচনা করে ইয়া আল্লাহ, আয় আল্লাহ আলিমুল আমাদেরকে নিয়ে, হাফিজে কোরআনদেরকে নিয়ে, আপনার ঘর তওয়াফ করনেওয়ালা হাজিদেরকে নিয়ে, কত দাঁড়িয়ে ফাঁকা মুরব্বীদেরকে নিয়ে, নজওয়ান ভাইদেরকে নিয়ে, পর্দার আড়াল থেকে কত মা বোনেরা আমাদের মুনাজাতের সঙ্গে হাত বাড়িয়েছেন। আয় আল্লাহ জীবনের সকল গুনাহগুলো মেহেরবানি করে মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের মধ্যে থেকে যাদের আদরের মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছেন ইয়া আল্লাহ, আয় আল্লাহ যাদের মা বাবা চিরদিনের জন্য আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন ইয়া আল্লাহ, আমাদের কবরবাসী মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আমাদের আদরের দাদা দাদি নানা নানিদেরকে ক্ষমা করে দেন রব্বুল আলামিন। আমাদের ছোট বড় ভাই বোনদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের সকল প্রবাসী ভাই বোনদের জানমালের হেফাজত করেন আয় আল্লাহ। আমাদের দেশের অনেক প্রবাসী ভাই বন্ধুরা প্রবাসীর জীবনে মুসিবতের মধ্যে আসেন ইয়া আল্লাহ। সকল প্রবাসীদেরকে আপনার কুদরতের চাদর দিয়ে আপনি হেফাজতে রাখেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। চলার পথে আমাদের সবাইকে আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। গাড়ির চাকার নিচে ফেলাইয়া অ্যাক্সিডেন্ট দিয়ে আমাদেরকে মারিও না, কারেন্টের শক লাগাইয়া পানিতে ডুবাইয়া গুলিতে জ্বালাইয়া আমাদেরকে মারিও না ইয়া আল্লাহ।
রব্বুল আলামিন যে ছেলেটা মারা গেছে ইব্রাহিম বাজার নিদনপুর বাসিন্দা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ছোট ভাই মিজানকে তুমি জান্নাত দান করো, ইয়া আল্লাহ, মা বোনদেরকে তুমি সবরে জামিলের তৌফিক দান করো, ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে আদর্শবান বানিয়ে দাও, চরিত্রবান বানিয়ে দাও, ইয়া আল্লাহ। আমনিয়া গ্রামের ভিতরে যত গুরুস্থানে যত মুর্তেদান শহীদ আছেন আল্লাহ, তোমার বান্দা বান্দীদের কবর গুনাহ আযাব তুমি ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, ইসলাম তুলে যে ভদ্রলোক দুনিয়া থেকে চলে গেছেন, সন্তানরা দোয়া চাইছেন, ইয়া আল্লাহ, আল্লাহ আপনার বান্দার আখিরাতের জীবনকে আরামের জীবন বানিয়ে দেন। আয় আল্লাহ, হজের মাস চলতেছে, কত মানুষগুলা পৃথিবীর আনাচে কানাচে থেকে আপনার ঘরের চতুর্পাশে মৌমাছির মতো গিয়ে আপনাকে লাব্বাইক লাব্বাইক বলে রাখতেছে গো আল্লাহ। মরণের আগে আগে একটা বার আমাদেরকে আপনার ঘরের তওয়াফ করার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, কেমনে যাব, কিভাবে যাব সেটা চিন্তা করি না গো আল্লাহ। আপনি মালিক, যদি আপনার কুদরতের হাতে ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ, যাওয়ারও ব্যবস্থা হবে, সব কিছুর ব্যবস্থা হবে, ইয়া আল্লাহ। আয় আল্লাহ, যে নবীর সুন্নাত আদায় করে ধরে জীবন কাটাইলাম, যে নবীর আদর্শ ধরে ধরার কারণে কত মানুষ আমাদেরকে কত কটু কথা বলে আর আমরা শুনি, ইয়া আল্লাহ, সেই নবীর রওজার সামনে আমাদেরকে না নিয়ে কবরে নিও না, ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের হায়াতের দৌড় যেই দিনে জমিন থেকে শেষ হয়ে যাবে আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ থেকে পাক সাফ করে শুক্রবার দিনে, ঈদের দিনে, ইয়া আল্লাহ, আমাদেরকে মরণ দিও। মরণের মুহূর্তে আমাদের জবান থেকে তাওহীদের কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.